হাই, আমি সোহেল। আজকের এপিসোড এসআরবি প্রেজেন্ট ভুলতে পারি না তোমাকে। আশা করি সবার ভালো লাগবে। এই যে তুমি, হ্যাঁ তোমাকেই বলছি। কেমন আছো তুমি? আমিও বোকার মতো প্রশ্ন করলাম। ভালো থাকবে নাই বা কেন? ভালো থাকার জন্যই তো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, অন্য কারোর হাত ধরে, অন্য কারোর সাথে সুখে সংসার করবে বলে। জানো, আজ তোমার কথা অনেক বেশি মনে পড়ছে। যেদিন প্রথম আমার হাতটা ধরে বলেছিলে এই হাত মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বে না, বিশ্বাস করো ওই দিন বুঝিনি তুমি হাতটা ছেড়ে দেবে। ভালোবাসা হয়তো এমনই অন্ধ হয়, আর তাই আমি পারিনি বুঝতে তোমার অভিনয়গুলোকে। তুমি তো আমাকে ভুলে গিয়ে বেশ ভালোই আছো, কিন্তু আমি না পারছি তোমাকে ভুলে যেতে, না পারছি স্মৃতিগুলোকে মুছে ফেলতে, আর না পারছি অন্য কাউকে ভালোবাসতে। শুধু দিন রাত তোমার দেওয়া কষ্টের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, আর তোমাকে মনে করে দিন রাত কাটছি। আমি আর পারছি না গো, আমি সত্যি আর পারছি না এত কষ্ট সহ্য করতে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে ভুলে গেছো। ভুলে গেলে তো আবার পারলে ভুলে যেতে আবার এত সহজে। জানো, আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি এত তাড়াতাড়ি ভুলে যাবে আমাকে। কিন্তু আমি যে তোমাকে ভুলতেই পারছি না। আমি তোমাকে ভুলতে পারছি না জান, আমি তোমাকে ভুলতে পারছি না। আমি তোমাকে কিছুতেই ভুলতে পারছি না। এত অপমানের পরও আমি তোমাকে ভুলতে পারছি না। কি হয়েছে আমার? সত্যি আমি কি পাগল হয়ে গেলাম তোমার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি পাগল হয়ে গেছি তোমার জন্য। আমাকে কেন একা রেখে চলে গেলে? কি দোষ ছিল আবার? জানি এর কোনো উত্তর তোমার জানা নেই, কিন্তু আমি জানি উত্তরটা। তুমি আবার থেকে আরো ভালো কাউকে পেয়েছো বলেই চলে গেছো আমাকে ছেড়ে। তুমি তো কথা দিয়েছিলে পাশে থাকবে, তাহলে আজ কেন তোমার আমার মাঝে এই দূরত্ব? আমাকে বাঁচতে শিখিয়ে আবার নিজের হাতেই খুন করলে। আমার মন তো তোমার কোনো ক্ষতি করেনি, শুধু তোমাকে ভালোবেসেছিল। আমার মনটাকে খুন করে তুমি কি পেলে? যদি আমার উপর কোনো প্রতিশোধ নেবারই ছিল, তাহলে আমাকে মেরে ফেললে না কেন? আমাকে মেরে ফেলতে অন্তত শান্তিতে তো ঘুমোতে পারতাম। তুমি আমাকে এমন খুন করলে, না ঠিক মতো বাঁচতে পারছি, না মরতে পারছি। শুধু তোমার দেওয়া কষ্টের আগুনে দিন রাত চলছি, আর তোমাকে মনে করে প্রত্যেকটা সেকেন্ডে কাঁদছি। জানো, আমি তোমাকে সেদিন দেখেছিলাম রাস্তায়। তুমি একটা ছেলের হাত ধরে যাচ্ছিলে। ছেলেটা একসময় আমার খুব ভালো বন্ধু ছিল, আর আজ সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। জানো, যেদিন প্রথম তোমাদের সম্পর্কের কথা শুনেছিলাম, আমি সেদিন হতবাক হয়ে গিয়েছিলাম। আমার সবচেয়ে কাছের বন্ধু আমার সাথে প্রতারণা করেছে, এটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। কিন্তু যখন তোমাদেরকে একসাথে দেখলাম, তখন আমার পুরো পৃথিবী যেন থমকে গিয়েছিল। আর তুমি পারলে আমার সাথে এই নিষ্ঠুর খেলা খেলতে, আমার সাথে বেইমানি করতে তোমার এতটুকু দ্বিধাবোধ হলো না? জানি আমার এসব কথায় তোমার কিছু আসে যায় না, কারণ তুমি এতটাই পাষাণ যে নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারো। সরি তোমাকে খুব বেশি ভালোবাসার জন্য। সরি তোমাকে আবার জীবন ভাবার জন্য। সরি শুধু তোমার জন্য পেজের লেখাগুলো শেয়ার করার জন্য। আই অ্যাম সরি তুমি ফিরে আসবে না জেনেও তোমাকে আগের মতো ভালোবাসার জন্য। ধন্যবাদ তোমায় চলে গিয়ে এত কিছু শেখানোর জন্য। তবে তুমি অনেক ভালো থাকো, অন্য কারোর বুকে মাথা রেখে সুখে দিন কাটাও। আমি তো তোমার মতো নিষ্ঠুর না যে তোমার মতো করে অন্য কাউকে ভালোবাসবো। আমার যে ভালোবাসাটা তোমার জন্য ছিল, সে ভালোবাসায় কেউ কোনো দিনও ভাগ বসাতে পারবে না। আমি যতদিন বাঁচবো
শুধু তোমাকেই ভালোবেসে যাব। তুমি তো আমাকে ভুলে গিয়ে অনেক খুশিতে আছো, কিন্তু আমি আজও পারিনি তুমি নামের সেই অতীতটাকে ভুলে যেতে। এখনো তোমার কথা ভাবতে গেলে বুকের বাজে কেমন যেন হয়। অজানা একটা কষ্ট আমাকে কিছুটা সময়ের জন্য নিস্তব্ধ করিয়ে দেয়। তবুও চাই তুমি ভালো থেকো, অন্য কারোর বুকে সুখে থাকো। আমি না হয় তোমার সুখগুলো দেখেই বেঁচে থাকবো সারা জীবন, তবুও তোমার মতো করে অন্য কাউকে নাই বা বললাম। ভালোবাসি তোমায়। ম্যাকিং বাই এসআর ভয়েস। ধন্যবাদ সবাইকে আমাদের স্যাড ভয়েস শায়রিটি শোনার জন্য। আশা করি সবার ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে